ভালো বোলিং করলেন আগে, আমি জানতে চাচ্ছি যে 35টা ডট বল 9 ওভারে, তার রহস্য কি? রহস্য এটা আমার দায়িত্ব। আমাকে হচ্ছে আমাদের টিম প্ল্যানে ছিল যে আমরা যত ডট বল নিব তত এগেনস্ট টিম প্রেসারে থাকবে, সো আমরা আমাদের টার্গেট অনুযায়ী বল করছি, এটাই। আচ্ছা, উইকেট সংখ্যা বলে বাংলাদেশের ওয়ানডের সেরা বোলার আপনি, এই ট্যাগটা নামের সঙ্গে থাকতে কেমন লাগে? অবশ্যই ভালো লাগে, এটা শুনতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। সো তখন আর দায়িত্ব বেড়ে যায় যে আসলে টিমের জন্য আরও বেটার কিছু করার, সো ওইটাই দায়িত্ব থাকে যে আমি কীভাবে আরও টিমের জন্য বেটার কিছু করতে পারবো। এটা কিন্তু বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সবচেয়ে বড় জয়, আপনারা ইতিহাসের সাক্ষী হয়ে গেলেন, কেমন লাগছে? আমরা যাই করি তাই মনে হয় ইতিহাসে তাই মনে হয়। না, অবশ্যই ভালো লাগছে। দেখেন অনেকদিন পরে কিন্তু আমাদের ব্যাটাররা খুব ভালো রানে ফিরেছে, আমাদের যারা টপ 5-এ ব্যাটিং করেছে অলমোস্ট সবাই কিন্তু একটা রানে ফিরেছে, সো এটা আমাদের জন্য অনেক বড় একটা স্বস্তি। আমার মনে হয় যে এটা এই কনফিডেন্সটা আমাদের সামনের ম্যাচে কাজে লাগবে। আর যখন ওই 250 পেরোনো রান ছিল তখন ড্রেসিং রুমের আবহাওয়াটা একটু কি ছিল? ফাস্টেস্ট অ্যাবজর্পশন আর ওয়েট লক টেকনোলজি নিয়ে এলো নতুন সেনোরা কনফিডেন্স। পিরিয়ড হ্যান্ডেল করার জন্য 12 ঘন্টার নন স্টপ প্রোটেকশন। দুনিয়াটা তোমার প্লেগ্রাউন্ড, প্লে উইথ কনফিডেন্স। না, আমাদের একটা প্ল্যানই ছিল যে আমরা আসলে যদি উইকেট ভালো হয়, ব্যাটে বলে ভালো আসে, আমাদের টার্গেটই ছিল যেন আমরা 250 করতে পারি। সো ওইটা আমাদের মেন ফোকাস ছিল, মেন টার্গেট ছিল। সো ড্রেসিং রুমে একটা কথাই ছিল যে 250 রান করছে আমাদের মেন, এখন যে বোলিংয়ের টার্গেটটা যেন আমরা ওদেরকে যত আর্লি রাখতে পারি আর যত ডট বল নিতে পারি। আচ্ছা, স্টাম্প মাইকে শোনা যাচ্ছিল ক্যাপ্টেন আপনাকে খুব বাহবা দিচ্ছিল নাহিদ নাহিদ বলে, তো এটা কেমন লাগে যে ক্যাপ্টেন আপনাকে সবসময় ব্যাক করে আর আপনিও সেই পারফরমেন্স তাকে একদম ফেরত দেন? না, অবশ্যই ক্যাপ্টেন আমাকে সবসময় সাপোর্ট করে পিছন থেকে। আমি বলবো যে আমাকে সবসময় বলে যে এখানে করতে, বোলিং করতে, ওখানে বোলিং করতে, কারণ তিনি জানে যে হচ্ছে কোন লেন্থে কোন লাইনে বল করলে ব্যাটার আসলে ট্রাভেলে পড়বে। সো তিনি আমাকে সবসময় সাপোর্ট করে। আমি সবসময় চেষ্টা করি সে যে আমাকে যে বিশ্বাস করে বলটা দেয় সবসময়, আমি তার বিশ্বাসটা রাখার চেষ্টা করি যেন টিমের একটা ভালো রেজাল্ট আসে। আপনার দারুণ বোলিং, দলও দারুণভাবে জিতলো, রেকর্ড জয়, ক্যাপ্টেনের আজকে বার্থডে, তো সেলিব্রেশনটা কেমন হবে বা কোনো প্ল্যান হয়েছে কিনা? না না, অবশ্যই তো সেলিব্রেশন হবে, এটা ক্যাপ্টেনের বার্থডে বলে কথা, আর আমাদের ভালো একটা জয় লাভ করেছে। অনেকদিন পরে আমরা ওডিআইতে জয় লাভ করেছি, আমার কাছে মনে হয় যে এটা একটা ভালো একটা দিন, আমাদের ক্যাপ্টেনের জন্য একটা ভালো একটা দিন, আমাদের ক্যাপ্টেনকে আমরা একটা জয় লাভ দিতে পেরেছি। তো আমার মনে হয় যে এটা আসলে আমাদের হোটেলে যাওয়ার পরে আসলে বোঝা যাবে যে আমরা কীভাবে সেলিব্রেটটা করব। তো পুরো ম্যাচটা যদি আমি বলতে চাই যে বাংলাদেশ আসলে একদম শুরু থেকে দারুণ দাপুটে ক্রিকেট খেলে জয় যাকে বলে ঠিক তাই হলো। আপনি বলছিলেন আমরা ওয়ানডেতে অনেকদিন পর জিতলাম, আদতে আমরা ওয়ানডেই খেলছি অনেকদিন পর, আর ঘরের মাটিতে সেটা আরেকটু লম্বা সময়। তো মনে হচ্ছে কিনা যে সিরিজটার টোন অন্তত সেট হয়ে গেছে, পরের ম্যাচগুলো ভালো ক্রিকেটটা খেলে বাংলাদেশ জিতবে? অবশ্যই, কেন না। আমরা আজকে যে স্টার্টটা দিয়েছি, আমাদের ব্যাটসম্যানটা যে স্টার্টটা দিয়েছে, আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। আমি আশা করি, আমি চাই যে আমাদের ব্যাটাররা আমাদের এই ধারাবাহিকতা ধরে রাখবে। ইভেন তো আমাদের যারা বোলার আছে, আমরা চাই যে আমরা একটু ভালো বল করলে হয়তো বা আরেকটু ভালো, ওরা আরেকটু অল্প রানে আউট হইতে পারতো। সো এটা আমাদের চেষ্টা থাকবে যে নেক্সট ম্যাচে যে আমরা আমাদের ধারাবাহিকতা বজায় রাখতে পারি। আচ্ছা, আপনার বোলিংয়ের গল্প তো শুনলাম, আমি সুপ্তারও ইনিংসটা নিয়ে একটুখানি শুনতে যাচ্ছি। যখন 96 রান করে তিনি ফিট ছিলেন, আপনারা সবাই বাহবা দিচ্ছিলেন, তো তার সেঞ্চুরির আক্ষেপ বা তখন ড্রেসিং রুমে তার সঙ্গে কি কথা হচ্ছিল আপনাদের? আসলে 100টা তার রিজিকে ছিল না, আমার কাছে যেটা মনে হয় যে আসলে এটা একটু তো আক্ষেপ লাগেই। আমরা সবাই আসলে সাপোর্ট করছিলাম যে কখন তার 100টা হবে। আমাদের কাছে মনে হচ্ছে আমরাই চার রানটা আমরা দিয়ে করে দিয়ে আসি, মানে এমন একটা মনে হয়েছিল। যদিও তার রিজিকে নেই, আমি মনে করি যে সুপ্তা খুব ভালো একটা ইনিংস খেলেছে। অনেক দিন পরে বাংলাদেশ টিমে আবার কামব্যাক করেছে, কামব্যাক করে যে এমন একটা ভালো একটা ইনিংস খেলেছে, এটা আসলে অনেক বড় একটা পাওয়া সুপ্তার জন্য, সুপ্তার জন্য অনেক বড় একটা পাওয়া, ইভেন তো আমাদের জন্য। সো ওপেনিংয়ে দেখেন আমাদের একটা ভালো স্টার্ট হয়েছে, আমরা যদি এই স্টার্টটা কন্টিনিউ রাখতে পারি, আমার কাছে মনে হয় যে আমরা এই রানটা অ্যাচিভ করতে পারবো। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার থেকে একটু বেশি সময় নিয়ে নিলাম। নাহিদা ছিলেন টি-স্পোর্টসের সঙ্গে, দারুণ বল করেছেন। তবে সবচেয়ে যে দারুণ ব্যাপারটা আসার কথা, বাংলাদেশ রেকর্ড পরিমাণ জয় দিয়ে সিরিজটা শুরু করলো। পরের দুটো ম্যাচ বাংলাদেশ নিশ্চয়ই জিততেই চাইবে, সিরিজটা নিজেদের কাছে রেখে দিতে চাইবে। রিফাত এমিল, টি-স্পোর্টস, ঢাকা। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.